ভাই আমি কি হাগল? আমি তো আজকে 1 সপ্তাহ ধরে আমি সিআইডি আন্ডারে। আমি যদি হেরে ধরাই দিতাম তাহলে তাই প্রথম ধরিয়ে আমি যে 1 সপ্তাহ ধরে আমি সিআইডি আটকে রাখছি, সিআইডি আন্ডারে সিআইডি আর চোখে চোখে রাখছি, তো হেকতে ধরা খাই যাইতো। আমার লগে এর লগে তো কোনো যোগাযোগ না। আমার তো ধরছে হের বাপের যেদিন ধরছে, আমার হে দিন হের বাপের আগে আমার ধরছে, প্রথমে তো আমার আর আগে সজল ভাই। কথা বুঝছেন ভাই? মানে এইসব মিথ্যাচার কেন যে চালায়, আল্লাহর গজব পড়বে এখন তার উপরে। মানে নিউজ এত খারাপ ভাই, আমার কাছে না দিকে না হুঙ্গা এখন তার নিউজ করি নিজে নিজে। কি আল্লাহর গজিকে দেশে বসবাস করি, আল্লাহর গজব পড়বে এখন তার উপরে। মানে কি একটা অবস্থা ভাই। আমি এসে সিআইডি ঘন্টা আর কালকে বিকাল 3টা বাজে সিআইডি সার্চ, আর কালকে বিকাল 3টা বাজে সার্চ। আল্লাহ গেল কোনো যোগাযোগ নাই, কিছু নাই। হেবেলে নোয়া খালি গেছে এর ফ্যামিলির মধ্যে মাত্র আমি ওই আহাত ভাই লগে দুলাভাইয়ের লগে কথা কইছি। দুলাভাইকে তোর নাম কেন মানুষ বলাই বুঝলাম না। কি রে ভাই, আমার আঙ্গুটির মধ্যে আরো একটু চিনা পরিচিত দেয়, আমি বুঝে আঙ্গুট কি মারা খাই, এটা কোনো কথা? এটা না আমি কিছু ভিডিও বানাইছি আর পেজে ছাড়তে আসি। বিয়ের প্রয়োজন বোধ করছেন, তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতেছি। সত্যি কথা বলতে গেলে দেখেন, পরিকল্পনা করে কোনো কিছু হয় না। আর আমিও বিয়ের ব্যাপারটা ওইরকম পরিকল্পনা করে করতেও চাই না। কিন্তু বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে। আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছু হয়তো আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। তা আমি যেহেতু এখন যদি আমি একদমই আনম্যারিড মেয়ে থাকতাম তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো। বাট আমার যেহেতু একটি বেবি আছে, সেটা কিন্তু আরেকটি সম্মান দৃষ্টিকোণ দেখাচ্ছে। আর একটি কথা হচ্ছে, যেহেতু আমার সত্যি এখনো বয়স, বিয়ে, বাচ্চা কোনোটাই হয়নি, আফটার মানুষ এবং পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে। সবকিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে, এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ন্যাচুরাল মেন্টালিটির, এরকম কোনো কিছু হলে, পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে, ওকে ফাইন। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে স্বীকারোক্তি দিলেন অপু বিশ্বাস। এতদিন তার দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক রকমের গুঞ্জন শোনা গেলেও এবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই নায়িকা। শাকিব খানকে ডিভোর্স দেওয়ার পর থেকেই আলাদাভাবে একা জীবনযাপন করছেন অপু বিশ্বাস। তাই নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অপু বিশ্বাস এই সিদ্ধান্তটি নিয়েছেন। তার মানে আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিক ভাবে, বা এটা শিওর না কিন্তু ভাইয়া, এটা আসলে নিউজ অনেক সময় রস দিচ্ছে মানুষকে পড়ানোর জন্য। সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না। তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। এটা হচ্ছে আসলে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার। দ্যাটস ইট। এখানে আমরা আরেকটা বিষয় আলোচনা আনবো। আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না। আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন শাকিব খান, তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্যে থেকে আপনারা বিয়েটা করেছিলেন। খুব একটা চেনা জানাও ছিল না। একটা সিনেমা করেছিলাম, একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসির পরপর সিনেমায় ঢুকি। অনেক ছোট ছিলাম, আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন। সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশনটা দিতে পারিনি, এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। সো ওই জন্য বিয়ে